धर्मनगर याक्षिबदलनि कायबा मथानि खोथाजाक लवाजिमंबाय कायसे सेमिनार संजाजाखा सारा भारत कृषक सभा त्रिपुरा खेत मजदूर यूनियन त्रिपुरा उपजाति गणमुक्ति परिषद त्रिपुरा तपसिली जाति समन्वय समिति ते CITU खोथाजाक लवाजिमंबाय CPIM धर्मनगर बखास्ते नायखंगो बार हाक्तो यकमाचाबो हुकबर खलायनायरकनि जब्बा खलायमानि ते RSS यकमाचाबो केबेंमानतै सेमिनार खलायजाखा पांडव नारवे अक्रेक मंजाका डॉक्टर देवव्रत गोस्वामी गोजाम MP मतिलाल सरकार खबै हांकर कमिटि तांगफांते बदलनि कुबनि आदं रक कगनार थानि यकमाचाबो RSS नि सामरकन तुयै कक्सिलजाखा ते ताबुंनि हापंनि साम हमरगन तुयिबो सेजवै कगलाम नारका हांकर कमिटिनि तांगफां अमिताभ दत्त RSS এর নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতাটাকে ভুলণ্ঠিত করে RSS বা বিজেপির নামে এই স্বাধীনতার নতুনত্ব আনার যে চেষ্টা করছেন তার প্রতিবাদে আমরা ত্রিপুরা রাজ্যে 5টি গণসংগঠন যৌথ উদ্যোগে আমরা এর মধ্যে সেমিনার সভা করেছিলাম 5টি গণসংগঠনের আজকে আমাদের এই সেমিনার আমাদের শেষ না আগামী 8 তারিখ ভারত বাঁচাও যে আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করেছি শুধুমাত্র 5টি গণসংগঠন না এই ত্রিপুরা রাজ্যের প্রতিটি ভাতৃপ্রতিম সংগঠনকে এই লড়াইয়ে শামিল হওয়ার জন্য আহ্বান রেখে আজকের এই সেমিনারে যারা উপস্থিত হয়েছেন সকলকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতি জিন্দাবাদ। সংসদ প্রাঙ্গণে আরেকটা ঘোষণা, সংসদ প্রাঙ্গণে কোনো বিক্ষোভ, কোনো অবস্থান, অনশন কর্মসূচি নিতে পারবে না। সংসদের কমপ্লেক্সের ভিতরে ওই গান্ধী মূর্তি ওইখানে গিয়ে তারা অনশন করে তারা বিক্ষোভ কিছু করতে পারবে না। একদম পরিষ্কার ভাবে মানা আছে এবং বলা আছে কোন রকম ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। অথচ এই কদিন আগে একটা নতুন নির্মীয়মান যে সংসদ ভবন দিল্লিতে তৈরি হয়েছে সেইখানে আমাদের প্রধানমন্ত্রী সেইখানে গিয়ে পূজা আর্চা করে এমন অশোক স্তম্ভ স্থাপন করেছে যার নখ দন্ত সব বের করা, যেটা আমাদের অশোক স্তম্ভে কখনো তা ছিল না। তীব্র প্রতিবাদ চলছে সারা দেশ জুড়ে যে অশোক স্তম্ভটাকে পাল্টে দিচ্ছ, কোনো ভ্রুক্ষেপ নেই, এমন ভাবে আক্রমণ সত্যমেব জয়তে তুলে দিচ্ছ, থাকবে না, থাকতে পারবে না। এইরকম ভাবে আজকে চলছে এবং এটাই হচ্ছে RSS বিজেপি হিন্দু রাষ্ট্রের নমুনা। আমি প্রথমে এটা বললাম যে সাম্প্রতিকতম যে ঘটনা ঘটছে, যেটা নিয়ে সারা দেশ চলছে, এটা উল্লেখ করা প্রয়োজন। এই হচ্ছে RSS করা হিন্দু রাষ্ট্রের নমুনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই চলছে। এর আগে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, বিচারের একটা অংশ কার্যত একদম নিয়ন্ত্রণে নিয়ে চলে এসছে, পরিষ্কার ভাবে নিয়ন্ত্রণে চলে এসছে, স্বৈরাচারী শাসনযন্ত্রের একদম নিয়ন্ত্রণে। গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে রাজ্যে রাজ্যে টাকা বিলিয়ে কোটি কোটি না আরো কত কোটি বিলিয়ে পুরো বিধানসভা ভেঙে দেওয়া হচ্ছে। ওদিন আগে দেখলাম মহারাষ্ট্রের অবস্থা। কোন গণতান্ত্রিক নীতি কোন রকম নিয়ম নীতি কিচ্ছু নেই, সংবিধানকে মানা নেই, কোনো কিছু নেই, খালি টাকা ঢালো, সব ঢালো, ঢেলে সব কিনে নিয়ে চলে। এইভাবে চলে। এটা স্বৈরতন্ত্র না, স্বৈরতন্ত্র, পরিষ্কার ভাবে সত্য। এরকম ভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বাকি ছিল ওই সংসদের ভিতরে সাংসদদের আটকানো, এবং এটাও এবার আটকে দিল যে তুমি ওই শব্দ উচ্চারণ করতে পারবে না, তুমি তার ভিতরে কোনো প্রতিবাদ দিতে পারবে না, কোনো লিফলেট, কোনো ওই ফ্ল্যাগ ফ্লেগ নিয়ে তুমি যেতে পারবে না, একদম আটকে দিল। মানে প্রতিবাদের সংগঠন সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খেত মজুর ইউনিয়ন, CITU, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা উপজাতি তফসিলি জাতি সমন্বয় সমিতি যৌথ উদ্যোগে স্বাধীনতার 75তম বার্ষিকীতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের, কমিউনিস্টদের এবং শ্রমিক কৃষকদের যে গৌরবজনক ভূমিকা ছিল
সেটাকে জনগণের সামনে নিয়ে যাওয়া, পাশাপাশি আরএসএস যারা দাবি করছে স্বাধীনতা আন্দোলনে তাদের বিরাট ভূমিকা ছিল এবং সেই জন্য গত প্রায় 1 বছর যাবৎ স্বাধীনতার অমৃত উৎসব পালন করছেন, আমরা লক্ষ্য করছি স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকা ছিল সম্পূর্ণ দেশবিরোধী। প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি আরএসএস এর যারা প্রতিষ্ঠাতা ছিলেন, হেড গেওয়ার থেকে শুরু করে সাভারকার, সবাই ব্রিটিশের পদলেহন করেছেন। এই স্বাধীনতা বিরোধী আন্দোলনে তারা ভূমিকা নিয়েছেন, ব্রিটিশ শাসনকে তারা আশ্রয় করেছেন, প্রশ্রয় দিয়েছেন। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তাদের একজন কর্মী বা নেতার নাম খুঁজে পাওয়া যায় না। এমনকি যে স্বাধীনতার আমাদের জাতীয় পতাকাকে পর্যন্ত তারা অস্বীকার করেছেন। তারা ত্রিবর্ণ 3 শব্দটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তারা বলেন এটা দেশের জন্য, 3 শব্দটা নাকি দেশের জন্য ক্ষতিকারক। সেই জন্য তারা গৈরিক পতাকাকে তারা জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা দাবি করেছিলেন। আমরা সেই জন্য আরএসএস এর এই যে দেশের স্বাধীনতা বিরোধী ভূমিকা, এই ভূমিকাটা জনগণের সামনে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকে 5টি বামপন্থী সংগঠনের উদ্যোগে আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচিতে ডক্টর দেবব্রত গোস্বামী এবং প্রাক্তন সাংসদ মতিলাল সরকার এখানে উপস্থিত থাকবেন আজকের কর্মসূচিতে। এটাই আজকে আমাদের কর্মসূচি। আমরা 75তম স্বাধীনতার 75তম বার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আমরা প্রতিপালন করব। আমরা স্বাধীনতা দিবসের দিন সারা দেশের সাথে আমাদের রাজ্যেও আমরা সেদিন মানববন্ধন সৃষ্টি করব। আমাদের প্রত্যেকটি পার্টি অফিসে, বিভিন্ন গণসংগঠনের অফিসে আমরা সেদিন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব। আমাদের কর্মী সমর্থন